নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আমার মায়ের একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁকড়ার ঝাল। আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। কাঁকড়ার ঝাল বানানোর জন্য আমি 1.5 কেজি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কাঁকড়ার যে মধ্যিখানের পোর্শনটা আর ঘিটা যেটা বেরিয়েছে সেটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। আর মোটা মোটা দানাগুলোকে ফাটিয়ে নিয়ে সরু দানাগুলোকে আর মোটা দানাগুলোকে একসাথে আমি একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচনো, আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, 2 টেবিল স্পুন ধনে বাটা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি, 2 ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন সর্ষে আমি বেটে রেখেছি, আর স্বাদ মতো নুন, চিনি আর শাহি গরম মশলা আমি ব্যবহার করব। ইন্ডাকশনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো। তেলটা গরম হলে আমি কাঁকড়াগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁকড়াটাকে ভাজার জন্য আমি একটু হালকা নাড়াচাড়া করে স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়াটাকে নুন হলুদের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো ভাজাটা হয়ে আসা অবধি। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব কাঁকড়াটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। আমি মধ্যিখানে ঢাকনা সরিয়ে সরিয়ে উল্টে পাল্টে কাঁকড়াটাকে ভেজে নিয়েছিলাম। কাঁকড়াটাকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে রেখে দেবো। কাঁকড়াটা ঢেলে রাখা হয়ে গেছে। এবার আমি যে কড়াতে কাঁকড়াটা ভেজেছিলাম সেই কড়াইটা বসিয়ে তার মধ্যে আবার একটু সর্ষের তেল দেবো। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা আর জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে আমি একটু হালকা করে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর টমেটোটা সুন্দরভাবে মজে আসে। পেঁয়াজ আর টমেটো নুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসে। ঢাকনাটা খুলে দেখে নেব পেঁয়াজটা আর টমেটোটা সুন্দরভাবে কষে এসছে। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলাগুলো সব এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আদা রসুনের বাটা দিয়ে দেবো, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি সব মশলাগুলোকে একসাথে সুন্দরভাবে কষাবো যাতে কোনো মশলার কাঁচা গন্ধ যেন কাঁকড়ার ঝাল থেকে না বেরোয়। মশলার মধ্যে আমি আর কোনো নুন দিলাম না, কারণ আমি যেহেতু কাঁকড়া ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার পেঁয়াজ আর টমেটোটাকে কষানোর জন্য আমি একটু নুনের ব্যবহার করেছিলাম, তাই জন্য আমি নুন এখন দিলাম না, যদি প্রয়োজন হয় পরে দেব। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। 3 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে দেখে নেব মশলাটা সুন্দরভাবে কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে কষাবো। কষিয়ে হালকা হালকা গরম জল দিয়ে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা যত এরকম হালকা গরম জল দিয়ে বারে বারে কষানো হবে ততই রান্নার টেস্ট অসাধারণ হবে। মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি দেখে নেব মশলাটা সুন্দরভাবে কষে অয়েল রিলিজ করে দিয়েছে।
এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে কাঁকড়াটাকে সুন্দরভাবে কষাবো। মশলার সঙ্গে কাঁকড়াটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি হালকা হালকা গরম জল দিয়ে কাঁকড়াটাকে কষাবো। কষিয়ে আমি একটু স্বাদ মতন চিনি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব মশলাগুলোকে সুন্দরভাবে কষাতে থাকবো। নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকাটা খুলে কাঁকড়াটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো যতটা আমার গ্রেভির প্রয়োজন, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখে নেব কাঁকড়ার ঝাল ফুটে উঠেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বেটে রাখা সর্ষেটা কাঁকড়ার ঝালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সর্ষের সঙ্গে ভালো করে কাঁকড়ার ঝালটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকনাটা আবার চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখে নেব কাঁকড়ার ঝাল সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি কাঁকড়ার ঝালের মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকাটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে কাঁকড়ার ঝালের মধ্যে হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার মায়ের রেসিপি কাঁকড়ার ঝাল। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে যেভাবে আমি কাঁকড়ার ঝাল বানালাম আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।